এক গ্রামে এক বৃদ্ধ ব্যক্তি ছিল, যার নাম ছিল হরিশ। তিনি সবসময় নিজের দুর্ভাগ্যের জন্য অন্যদের দোষ দিতেন এবং কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করতেন না। তার মনে সবসময় দুঃখ ও অশান্তি লেগেই থাকত। একদিন তিনি শুনলেন যে আমি তার গ্রামে এসেছি এবং তিনি স্থির করলেন যে তিনি আমার সঙ্গে দেখা করবেন। হরিশ আমার সামনে এসে বললেন, গুরুদেব, আমার জীবনে সবসময় দুর্ভাগ্য ও দুঃখ আসে। আমি কখনোই সুখী হতে পারি না। আপনি কি আমাকে বলতে পারেন কিভাবে আমি আমার জীবনের দুঃখ দূর করতে পারি? আমি মৃদু হেসে বললাম, হে হরিশ, জীবনের দুঃখ দূর করতে হলে তোমাকে কৃতজ্ঞতা ও মমত্ববোধের পথ অনুসরণ করতে হবে। আমি তাকে একটি গল্প শোনালাম। একবার এক গ্রাম ছিল, এক দরিদ্র কৃষক ছিল, যার নাম ছিল রমেশ। তার জীবনে অনেক কষ্ট ছিল, তবুও তিনি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবং মমত্ববোধের সঙ্গে সবাইকে সাহায্য করতেন। তার মন ছিল শান্ত ও সুখী। একদিন গ্রামের মানুষ তাকে জিজ্ঞাসা করলেন, রমেশ, তুমি এত কষ্টেও কীভাবে এত সুখী থাকতে পারো? রমেশ উত্তর দিল, আমি সবসময় আমার জীবনের জন্য কৃতজ্ঞ এবং অন্যদের প্রতি মমত্ববোধ প্রদর্শন করি। এতে আমার মন শান্ত ও সুখী থাকে। গ্রামের লোকেরা রমেশের থেকে শিখল যে জীবনের সত্যকারের সুখ ও শান্তি কৃতজ্ঞতা ও মমত্ববোধের মাধ্যমে আসে। হরিশ আমার উপদেশ শুনে গভীরভাবে অনুপ্রেরণা পেল। তিনি স্থির করলেন যে তিনি তার জীবনে কৃতজ্ঞতা ও মমত্ববোধের অনুশীলন করবেন। তিনি ধীরে ধীরে নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং অন্যদের প্রতি মমত্ববোধ প্রদর্শন করতে শুরু করলেন। কিছুদিন পরেই তার মনের দুঃখ ও অশান্তি দূর হলো এবং তিনি সত্যকারের সুখ অনুভব করলেন। আমি বললাম, হে হরিশ, কৃতজ্ঞতা ও মমত্ববোধের শক্তি অসীম। যদি তুমি কৃতজ্ঞতা ও মমত্ববোধের পথে চলতে পারো, তবে তুমি জীবনের সত্যকারের সুখ ও শান্তি অর্জন করতে পারবে। হরিশ আমার উপদেশ শুনে আমাকে ধন্যবাদ জানালেন। তিনি কৃতজ্ঞতা ও মমত্ববোধের পথে চলতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং সত্যকারের সুখ ও শান্তি অর্জন করলেন। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে জীবনের সত্যকারের সুখ ও শান্তি কৃতজ্ঞতা ও মমত্ববোধের মাধ্যমে আসে। আমরা যদি আমাদের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি এবং অন্যদের প্রতি মমত্ববোধ প্রদর্শন করি, তবে আমরা জীবনের সত্যকারের সুখ ও শান্তি অর্জন করতে পারব।